আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে সুন্দর একটা মজার অঙ্ক তোমাদের শেখাই। তোমাদের সাধারণত কী হয় বলো তো, কোনো একটি সংখ্যা যদি 2-এর 3, তার মূল্য যদি হয় 5 টাকা, 1-এর কত, 2-এর 4-এর কত, এইগুলো যখনই চলে আসে, এই ভগ্নাংশে যখন অঙ্ক চলে আসে, তখন তোমাদের ভীষণ কষ্ট হয়। মানে কী বলো তো, বুঝতে পারো না, সহজ মনে হয় না, কঠিন মনে হয়। সেই অঙ্ক তোমাদের কাছে কত সহজভাবে নিয়ে এসেছি। সুন্দর করে মডেলটা দেখো, মডেলটা দেখার পর তোমাদের এই অঙ্ক যেটা আছে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একবার যদি বুঝে নিতে পারো, তাহলে আগামী দিনে যখন তুমি এই ধরনের কোনো অঙ্ক করবে, তখন অঙ্কগুলো কিন্তু কঠিন লাগবে না। তাই প্রথমে কিন্তু কঠিন লাগলেও এটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করো। আমি তোমাদের মডেলটাকে দেখে বুঝিয়ে দিই, তারপরে বোর্ডের অঙ্কটা করে দেবো, তখন বুঝতে পারবে সত্যি অঙ্কটা কত সহজ এবং সরল। তাই যারা মন দিয়ে এটাকে দেখবে, তারা নিশ্চয়ই আগামী দিনে এই সুন্দর সুন্দর অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো আগে মডেলটা দেখে নিই। দেখো, মডেলটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, গ্রাফটা দেখবে। গ্রাফে করলে কিন্তু তোমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। অঙ্কটা কী আছে না, গণিত পড়ো তোমাদের সপ্তম শ্রেণী, 1 নম্বর অধ্যায়ে নিজে করি 1.2, 7 পাতার 6 নম্বর অঙ্ক। অঙ্কটা কি বলেছে দেখো, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 অংশের মূল্য কত টাকা হবে হিসেব করি। তোমার কিন্তু প্রথমে তুমি ঘাবড়ে যাবে, তোমার কঠিন মনে হবে। 5/7 বলেছে, এখানে যদি বলে 5 অংশ বলতো, তাহলে তোমরা বুঝতে পারতে খুব সহজ হয়ে যেত। কিন্তু এখানে খুব সহজ ব্যাপার হচ্ছে, 5/7 অংশ বলুক আর যাই বলুক না কেন, এখানে যদি বলতো যে 1/2-7, 1/2-5, কোনো ব্যাপার না। সেগুলোকে প্রথমে ভেঙে নিয়ে কীভাবে অঙ্কটা করতে হয় তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, এই যে মডেলটা করেছি, মডেলটা কেন আমি 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘর করেছি, তার একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, সেই উদ্দেশ্যটা কী তা যেমন বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে 5/7 অংশ আর এই 2/7 অংশ, নিচে যেহেতু 7 অংশ মানে 7 ভাগের 2 ভাগ, আর এটা 7 ভাগের 5 ভাগ, অঙ্কটা কিন্তু অনেক সহজভাবে দিয়েছে। আবার এটা যদি এমন করতো 2-এর 3 অংশ, 5/7 অংশ, তখন কী করতে হতো বলো তো, আমাদের নিচেটাকে লসাগু করতে হতো, এই ঘরগুলোকে সে তত বড়ই টানতে হতো। কিন্তু যেহেতু আমাদের অঙ্কটা দিয়েছে 5/7, 2/7, আমার কিন্তু সুবিধা হয়ে গেছে, আমাদের বুঝতে সুবিধা হয়েছে, তোমারও বুঝতে সুবিধা হয়ে গেছে। তাহলে আমি কি করেছি, এই যে সম্পত্তিটা আছে, সম্পত্তিটা ভদ্রলোকের, সেই ভদ্রলোকের সম্পত্তি আমি 7 ভাগ করেছি প্রথমে। 1, 2, 3, 4, 5, 6, 7। মনে করো একটা জমি, এই জমিটাকে ঠিক এইভাবে জমি আছে, সেই জমিটাকে আমি 7 ভাগ করেছি। দেখো লাগে 1, 2, 3, 4, 5, 6, 7। প্রশ্ন অনুসারে কী হয়েছে, গণিতের ভাষায় অঙ্কটা কী বলছে, যে 5/7 অংশের মূল্য 2825 টাকা। খুব মন দিয়ে শোনো কিন্তু অঙ্কটা। তাহলে 7 ভাগের 5 ভাগ, 5/7 মানে 7 ভাগের 5 ভাগ। তাহলে 7 ভাগের এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগের 5 ভাগ। তাহলে আমি নিলাম কোনটা কোনটা বলো তো, 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7। তাহলে আমি নিলাম তোমার এই পর্যন্ত, এই যে জমিটা দেখলে ওই ভদ্রলোকের এই পর্যন্ত। খেয়াল আছে, 1, 2, 3, 4, 5, 7 ভাগের 5 ভাগ। তাহলে এই 7 ভাগের 5 ভাগের দাম কত বলেছে, 2825 টাকা। তোমরা কিন্তু সবাই নোট দেখেছো, সবাই জানো। এবার সেই ভদ্রলোক কীভাবে করেছে দেখো, প্রথমেই করেছে কি, একটা 500 টাকার নোট, এটা একটা 500 টাকার নোট, তাহলে 1000 টাকা হলো। এটা একটা 500 টাকার নোট, তাহলে এটা 1500 টাকা হলো। এটা একটা 500 টাকার নোট, 2000 টাকা হলো। এটা একটা 500 টাকার নোট, 2500 টাকা হলো। তাহলে এখানে 2500, 2500কে 2500 বলতে পারি। এটা একটা 100 টাকার নোট, 2600। এটা একটা 100 টাকার নোট, 2700। এটা একটা 100 টাকার নোট, 2800 টাকা। একটা 20 টাকা, 2820 টাকা। আর এই হচ্ছে 5 টাকা, তাহলে 2805 টাকা। এই সম্পত্তিটা কোনটার, এইটার মূল্য এই যে 5/7। এবার খুব বুদ্ধিমানের মতো বলো তো তোমরা কিন্তু পারবে এটা করতে। কেন বলছি তোমাদের, এই যে অংশটা আছে, এই 5/7, 7 ভাগের 5 ভাগ, তাহলে 5 ভাগের মূল্য হচ্ছে 2825 টাকা। তাহলে তোমরা পাশে যে খাতা আছে, খাতাতে তোমরা কাজ করো। তোমরা প্রথমেই না এই 5/7 যেহেতু করা আছে, এই মূল্যটাকে তোমরা ভাগ করে দেখো যে এক একটা অংশের পেয়ে যাবে। তাহলে 5 ভাগের যদি 2825 হয়, তাহলে এক অংশের মূল্য কত হবে, এই 2825কে যদি 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমরা
পেয়ে যাবে যে এই 1825 টাকার মূল্য এই 5 ভাগের হলে 1 অংশে কত। তাহলে 1 অংশ যদি পেয়ে যায়, উত্তরটা কী চেয়েছে, ওই সম্পত্তির মোট পরিমাণ হচ্ছে 5/7, তার 2/7 অংশের মূল্য কত, অর্থাৎ এইটা। এই যে বাকি রইল, এই পর্যন্ত হয়ে গেল 1 আর 2, 1 এর 2 আর 2 এর 7, এই যে আছে এটা। তাহলে এই সম্পত্তিটা কত মূল্য, যদি আমার 5টার মূল্য যদি 1825 টাকা হয়, তাহলে এই দুটোর মূল্য কত, একই তো পরিমাপ সব। তাহলে আমরা যদি এই 1825কে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাবো 1 অংশের, সেইটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাবো আমরা 2/7 অংশের। তাহলে খুব ভালোভাবে অঙ্কটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এই গ্রাফের মাধ্যমে যেমন বুঝতে পারলে, এবার আমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারি। কেমনভাবে করতে পারি না, 5/7 অংশের মূল্য 1825 টাকা, 1 অংশে কত, 1 অংশ মানে কী হবে, তখন তোমরা বুঝতেই পারছো, 1 অংশ মানে হচ্ছে গিয়ে ভাগ। তাহলে আমি যদি 1825-এর নিচে 5/7 লিখি, তাহলে সমান সমান 1825 গণিত হবে কি উল্টে যাবে, 7-এর 5 হয়ে যাবে। আর ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 হলো কত, সেটা বার করবো কীভাবে, সেটা আমরা বোর্ডে তোমাদের দেখিয়ে দিই। তাহলে এইখানে যে মডেলটা আমি দেখালাম, সেই মডেলে কিন্তু একটা ধারণা তোমাদের এলো যে একটা সম্পত্তি বলতে কী বোঝায়। তার সম্পত্তি আমি 7 ভাগ করেছি, 7 ভাগের মধ্যে 5 ভাগের দাম আমি 1825 টাকা, যেটা অঙ্কতে বলেছে সেটা আমি বার করে রেখেছি। আর 2/7 অংশ কত মূল্য, সেটা কিন্তু মুখে তোমাদের একটু বলে দিলাম। এইবার বোর্ডে তোমাদের সুন্দর করে অঙ্কটা করে দিলে অঙ্কটা তোমাদের কাছে আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এসো আমরা বোর্ডে সে অঙ্কটা করি। অঙ্কটা বোর্ডে তোমাদের দেখিয়ে দিই। সমস্যাটা কী আছে, সমস্যাটা হচ্ছে কোনো সম্পত্তির মোট পরিমাণে 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 অংশের মূল্য কত হিসেব করি। তাহলে গণিতের ভাষায় কি আছে, গণিতের ভাষায় সমস্যাটি কি হলো, সমস্যাটি না কোনো সম্পত্তির মোট পরিমাণ 5/7 অংশের মূল্য 1825, তাহলে পরিমাণ আর মূল্য, তাই না। তাহলে পরিমাণ কত বলছে, 5/7 অংশ, কত মূল্য বলেছে 1825 টাকা, মূল্য এখানে টাকা 1825 টাকা। আর কি বলেছে, তো সেটাতে বার করতে হবে কত, 2/7 অংশ, তার মূল্য কত। তাহলে আমরা কী হবে, এখানে প্রথম দিকে আর কি জিনিস বুঝতে পারছি যে পরিমাণ যদি কমে যায়, তাহলে টাকার পরিমাণ কিন্তু কমে যাবে, আর পরিমাণ যদি বেড়ে যায়, টাকার পরিমাণ বেড়ে যাবে। তাহলে এটা সহজ সরল একটি অনুপাত, তাহলে এটা সরল অনুপাত হিসেবে আমরা এটাকে ভাবতে পারি, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মটা আমরা সরল অনুপাতে যেমনভাবে করি সেইভাবে তোমার সেই ফর্মুলাটা মনে আছে। তাহলে দেখো ঐকিক নিয়মে এখানে যে মুখে বলে দিলাম সেটা কিন্তু তোমরা লিখে নেবে, যখন অঙ্ক করবে না তখন তোমরা লিখবে যে যেহেতু অংশ কমলে টাকার পরিমাণ কমছে এবং অংশ বাড়লে টাকার পরিমাণ বাড়ছে, অতএব এটি হচ্ছে একটি সরল অনুপাত। সেই কারণে এটা লেখার পরে তারপরে কিন্তু অঙ্কটা লিখলে তবে কোনো তোমাদের অঙ্কটা সম্পূর্ণভাবে হবে। তাহলে ঐকিক নিয়মে কী হচ্ছে যে 5/7, এটা এখানে বাদ দিলাম, এখানে 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে 1 অংশের মূল্য কী হবে, প্রথমে বলেছি যাই থাকুন 1 হলে ভাগ হবে, তাহলে ভাগ হলে যদি আমি 1 ভাগে করে নিতে পারি, তোমরা শিখে গেছো এটা নিচে যখন লিখবো আমি ভাগ হিসেবে 5/7, এটা যখন গুণ হয়ে চলে আসবে তখন উল্টে যাবে, তাহলে আমি একবারেই করে নিই 7/5, ঠিক আছে। এটা তোমরা শিখিয়ে দিলাম, যারা জানো না তারা এটা ভেবে নাও। যখনই কখনো 1800 ভাগ করবে তখন এটা করে দেবে, উল্টে যাবে, তাহলে 5/7 হয়ে যাবে কত, 7/5 এই টাকা। আর এইবারে বলছে 2/7 অংশ, তোমাদের সেই ফর্মুলাটা দেখিয়েছিলাম অঙ্কটাতে, অঙ্কটা কেমন দেখিয়েছিলাম, এইরকম ধরনের চিত্রটা দেখিয়েছিলাম না, এটা 1 অংশ, আর এখানে আছে 6টা অংশ ছিল, 1 2 3 4 5, এই 5টার দাম ছিল 1825 টাকা। এই দুটোর দাম কত আছে, এটা দুটো এটা মিলে কত জিজ্ঞাসা চিহ্ন, সেটা হচ্ছে মূল্যটা বার করছি আমরা। তাহলে এই 2/7 এইটা নিয়ে
তাহলে 2/7 অংশের মূল্য এটা যা হলো 1825, সেটাই থাকলো, গণিত 7/5। যেহেতু বেড়ে গেল বাড়বে গুণ, তাহলে এটা গুণ হলে তো আর পরিবর্তন হওয়ার কোনো জায়গা নেই, গণিত 2/7। কাটাকাটি করো, 7কে 7 দিয়ে কেটে গেল, এই 5 আছে, 5 × 5 = 25, 3 থাকলো 32 হলো, 5 × 6 = 30, 2 রইলো, 5 × 5 = 25। এটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, 5 × 2 = 10, 0 হাতে হলো 1, 6 × 2 = 12, 13, 3 হাতে হলো 1, 5 × 2 = 10, 11, 1130 টাকা। এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে আবার পদ্ধতিগতভাবে কীভাবে বলো তো, এইখানে যদি 1825 টাকা, এখানে যেটা বলছিলাম 1825কে যদি ভাগ করে দাও 5 দিয়ে, কত করে আসছে বলো তো? এক এক অংশের দাম 565 টাকা। তো 565 দিয়ে এক অংশের দাম, 2 অংশের দাম 1130 টাকা। এখানে কিন্তু অঙ্কটা এইভাবে মিলে গেল। অঙ্ক হচ্ছে এমন একটি জিনিস, যেভাবে যে পদ্ধতিতে তুমি নিজের হৃদয়ের মধ্যে, মাথার মধ্যে, স্মৃতির মধ্যে, জ্ঞানের মধ্যে নিতে পারবে, তখন কিন্তু সেই অঙ্কটা যেভাবে তুমি করো না কেন, সেই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ ঠিক। কারণ আমরা এখানে কত রকম পদ্ধতি করলাম, একটা হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি করলাম, একটা সহজ গ্রাফের পদ্ধতি করলাম, আবার গ্রাফটাকে দেখে কিন্তু সুন্দরভাবে ক্যালকুলেশন করে মুখের মধ্যে বার করতে পারলাম। তার মানে কি, যদি তুমি এই অঙ্কগুলো খুব ভালো করে শিখে নিতে পারো, অঙ্ক তো ভয় লাগবেই না, উপরে তোমার কী হবে, অঙ্কই তোমাকে ভয় পাবে। যত কঠিন অঙ্ক হোক না কেন, তুমি কিন্তু সুন্দরভাবে করতে পারবে। তাই বন্ধুরা, এসো, আগামী দিনে আরও ভালো অঙ্ক করার জন্য তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো শিখে নাও। এবং আজকে যে অঙ্কটা তোমরা দেখলে, যদি কোনো কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আবার তোমরা ভিডিওটা দেখে নাও। দেখার পরে তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝে নাও, বুঝে তোমাদের সহপাঠীদের মধ্যে এই অঙ্কটাকে শেয়ার করে দাও। আর যদি আগামী দিনে খুব ভালো ভালো অঙ্ক পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি কোনো রকমের কোনো কমেন্ট করার দরকার থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আগামী দিনে ভালো অঙ্ক পেতে গেলে আবার তোমরা আমার এই চ্যানেলে ফিরে আসবে। তোমরা সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানেই, আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হবে তোমাদের প্রদীপ স্যার। তোমরা ভালো থাকো।